দীর্ঘ ১.৫ বছরেরও বেশি সময় জাতীয় দলের বাইরে থাকার পর অবশেষে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পুনরায় বাংলাদেশের জার্সিতে মাঠে ফেরানোর আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। হ্যাঁ দর্শক, পাকিস্তানের বিপক্ষেই ঘরের মাঠে সিরিজে বাংলাদেশের জার্সি গায়ে জড়াবেন সাকিব আল হাসান, এমনটাই বলছেন প্রথম আলো। বাংলাদেশের জনপ্রিয় গণমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী সাকিব আল হাসান আগেও চেয়েছেন বাংলাদেশে এসে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলতে, কিন্তু পারেননি। ফারুক আহমেদের বোর্ড সভাপতি থাকার সময় বিসিবিও চাইছিল তাকে ফেরাতে, কিন্তু ব্যর্থ হয়েছে বারবার। তবে বিসিবি এবার প্রকাশ্যেই ঘোষণা দিয়েছে সাকিব আল হাসানকে জাতীয় দলের জন্য বিবেচনায় রাখবে। তাকে ফেরানোর একটা সময়ও ঠিক করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ দিয়েই সাকিবকে জাতীয় দলে ফেরানোর ইঙ্গিত দিয়েছে বিসিবি। রাজনৈতিক অস্থিরতা ও আইনি জটিলতার কারণে দীর্ঘদিন দেশের বাইরে সাবেক এই তারকা অলরাউন্ডার গত ২৪ জানুয়ারি বিসিবির বোর্ড সভায় সাকিবের বিষয়টি আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয় এবং সাকিবের ফর্ম ফিটনেস সন্তোষজনক হওয়ায় তাকে দলে অন্তর্ভুক্ত করার জন্য সবুজ সংকেত দিয়েছে বাংলাদেশের নির্বাচকরা। বিসিবির এই পদক্ষেপে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তনের পর যেমন প্রশস্ত হলো, তেমনি ঘরের মাঠে সিরিজ খেলে ঘরের মাটিতে নিজের অবসর নেওয়াটাও, শেষ ইচ্ছেটাও পূরণ হলো। দর্শক, আমরা জানি ২০২৪ সালে ৫ই আগস্টের পর গণ অভ্যুত্থান, আর সেখান থেকে দেশে আসা হয়নি সাকিব আল হাসানের। কেননা এর আগে ওই বছরের জানুয়ারিতে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। তিনি চেয়েছিলেন ২০২৪ সালে সেপ্টেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে ক্রিকেটকে বিদায় বলবেন, কিন্তু ততদিনে সাকিবের নামে বেশ কয়েকটি মামলা হয়ে যায় এবং এরপর তিনি আর দেশে আসতে পারেন না এবং কি তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। মার্চে পাকিস্তান দল বাংলাদেশে এসে ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে এবং ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগ শেষ করে মে মাসে পুনরায় ২ টেস্টের জন্য সিরিজ খেলবে পাকিস্তান। বিসিবি মনে করছেন এই সিরিজটি সাকিব আল হাসানের জন্য একটি মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের মঞ্চ হতে যাচ্ছে। সাকিবের কাছ থেকেও ইঙ্গিত পাওয়া গেছে তিনি দেশের হয়ে খেলার জন্য মুখিয়ে আছেন, কিন্তু পাকিস্তান সিরিজই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হবে কিনা তা একান্তই সাকিবের উপর সিদ্ধান্ত, যেটা বলে দিয়েছে বিসিবি। ক্রিকেট প্রেমীরা এখন তাকিয়ে আছেন সরকারের সবুজ সংকেতের দিকে, যা সাকিবের প্রত্যাবর্তনের বিষয়টি ব্যাপকভাবে চূড়ান্ত করবে।